নিজের কানের দুল আমাদের মাঝে দিয়ে গেছে, কান্না ধরে রাখতে পারিনি এটা দেখে। এই বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম। নগদ 1 লক্ষ টাকা, এই যে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন, এটি আপনার কেমন লাগছে? ভাই আমার ঘরে যা ছিল কাপড় চোপড় থেকে শুরু করে অর্থ থেকে শুরু করে আমি নিয়ে আমার হাজবেন্ডের সাথে সকালে আসছি। এটা কিসের? এটা আমার মা জমাইতো, 4 বছর আগে সে মারা গেছে। এটা ক্ষুদ্র, এটা অনেক কিছু না। এইটুক টাকা দিয়ে আমরা মানুষের ভালোবাসার জন্য এখানে দাঁড়াইছি। আমি এখানে এসেছি আমার সব ইচ্ছালো আমি দিতে, যেন আপু আর ভাইয়ারা যাদের গ্রাম পানি দিয়ে ভরে যাচ্ছে তাদেরকে যেন এই টাকাগুলো ট্রান্সফার করে দেয়। দর্শক আবারও প্রমাণ করে দিল বাঙালি জাতি যে বাঙালি জাতিকে কেউ হার মানাতে পারবে না, বরং বাঙালি জাতির কাছে হার মানতে বাধ্য হবে। আপনারা সকলেই জানেন ভারত থেকে বা ইন্ডিয়া থেকে ফারাক্কার 109টি বাঁধ অর্থাৎ সবগুলো বাঁধই কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশকে তলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। এদিকে ওরা মনে করছিল যে বাংলাদেশের মানুষ সব পানির নিচে চলে যাবে, না খেয়ে মরবে, বাংলাদেশ ধূলিসাৎ হয়ে যাবে। প্রিয় দর্শক, ষড়যন্ত্র করে কোনো লাভই হলো না। অবশেষে বাঙালি জাতি দেখিয়ে দিল যে বাঙালি জাতি মাথা নিচু করার জাতি নয়, বাঙালি জাতি যে সব কিছু করতে পারে এটা বাঙালি জাতি অবশেষে আবারও প্রমাণ করে দিয়েছে। প্রিয় দর্শক, সবাইকে অনুরোধ করবো, হাত জোর করে বলছি, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, কেউ টেনে দেখবেন না। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন। প্রিয় দর্শক, আপনাদের সাথে আমি খুবই গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটি আপনারা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। হ্যাঁ, কি কি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব, আগে আপনাদেরকে একটু ট্রেইলার দেখাই। প্রিয় দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বোন, সে বলতেছে তার হাতে একটা কানের গয়না, হ্যাঁ, একটা মা বন্যার্থ মানুষের জন্য দান করে গেছে। আচ্ছা, দ্বিতীয় নম্বর যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা একটু ভালো করে নজর করে দেখুন। একজন বৃদ্ধা মহিলা, তার ভাই প্রবাসী বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, 1 লক্ষ নগদ টাকা দিয়েছে এবং তার কথাগুলো শুনলে ভাই আপনি অবাক হয়ে যাবেন, আমি অবশ্যই শোনাবো। তারপরে দেখেন মুরব্বী চাচাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই মুরব্বী চাচা একজন রিক্সা চালক, সে তার কষ্টে রঞ্জিত কষ্টে গচ্ছিত টাকাগুলো দান করে দিল। আচ্ছা, এগুলো আপনাদেরকে শিরোনাম দেখাচ্ছি, অবশ্যই সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই যে ছোট্ট একটা মেয়েকে আপনারা দেখতে পাচ্ছেন, তাই না, ছোট্ট একটা মেয়ে, এই মেয়েটা সালামি পেয়েছিল মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে বা আত্মীয় স্বজনদের কাছ থেকে, ঈদের সালামি গুছিয়েছিল, জোগাড় করেছিল, সেইগুলো সব দান করে দিচ্ছে বন্যার্থদের পাশে। ছোট্ট একটা মেয়ে, ভাই কলিজা ভরে গেছে ভাই, বিশ্বাস করেন। আচ্ছা, আরও একটি ভিডিও আপনারা একটু ভালো করে নজর করে দেখেন। একজন মুরব্বী তার মা মৃত্যুর আগ পর্যন্ত এই মাটির ব্যাংকের ভিতরে টাকা গচ্ছিত করেছিল যে এই টাকাগুলো কি করবে, মানে পরিবারের জন্য, ছেলে মেয়েদের জন্য গচ্ছিত করেছিল। তার মা মারা গিয়েছে এবং তার মায়ের সব টাকা দান করে দিয়েছে। ভিডিওগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আরেকটি সবচেয়ে, এই যে আরেকটা ভিডিও আপনারা একটু নজর করে দেখেন, একজন ব্যক্তি 1 লক্ষ টাকার একটা বান্ডিল হাতে নিয়ে এসেছে, সরাসরি দান করে দিচ্ছে। আচ্ছা, মারহাবা। এই যে দেখেন, এই ভিডিওটা দেখে ভাই চোখে পানি আটকে আমি রাখতে পারিনি। একজন রাস্তার ভিক্ষুক, সে সারাদিন হয়তো 50 টাকা 100 টাকা মানুষের কাছ থেকে হাত পেতে পেতে নেয়। একজন বৃদ্ধা মহিলা, সেও কিন্তু বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে, দান করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কলজাটা ভরে গেছে ভাই। আচ্ছা, তারপরে দেখেন একজন আপু, হ্যাঁ, তার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। সে এই দান করতে এসে কি কথাগুলো বলতেছে। প্রিয় দর্শক, এই যে আরও একটা আশ্চর্য বিষয় দেখেন, এই সম্প্রদায়কে আপনারা খুব ভালো করে চেনেন। বর্তমানে এরা হলো হিজড়া সম্প্রদায়, যাদেরকে আমরা অনেক মানুষ অনেকভাবে দেখে থাকি। প্রিয় দর্শক, সব মানুষকে সবভাবে দেখলে হবে না, এদেরও মন আছে। দেখেন, টাকা দান করে দিল, লক্ষ টাকা। প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, শিরোনামগুলো আপনাদেরকে দেখাইলাম, এবার চলুন আমরা বিস্তারিত আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো। তো সবাইকে বলবো ভাই, না টেনে সবগুলো ভিডিও আপনারা দেখতে থাকুন, এক এক করে সবগুলো ভিডিও। চলুন মূল পয়েন্ট, মূল অংশগুলো আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এটা ক্ষুদ্র, এটা অনেক কিছু না। এইটুক টাকা দিয়ে আমরা মানুষের ভালোবাসার জন্য এখানে দাঁড়াইছি। বাংলাদেশ কখনো আর নিচে হবে না, এগিয়ে যাও বাংলাদেশ। যারা বন্যায় বিপদ পড়েছে, যারা বন্যাতে সব কিছু হারিয়েছে, আমরা এই ক্ষুদ্র ঋণটা দিয়ে যাব, যাতে আমরাও সাধারণ মানুষের পিছিয়ে দাঁড়াতে পারি। কারণ সাধারণ মানুষের টাকাটা নিয়ে আমরা হিজড়া জনগোষ্ঠী চলি, তো এর জন্য সাধারণ মানুষের পিছিয়ে দাঁড়ানোর জন্য মনে উৎসাহ নিয়ে আমরা আসছি। আমরা বাংলাদেশের মানুষ, মানুষের বিপদে মানুষের টানে আসছি, যেহেতু মানুষের টাকা হাত বাড়িয়ে নিয়ে আমরা চলি। আমাদের কোনো সরকারি চাকরি নাই, আমাদের কোনো কিছুই নাই। আমরা 5 ভাইয়ের থেকে, দোকানের থেকে, বিয়ে হলে বাচ্চা থেকে, বিয়ের থেকে, বাজার থেকে টাকা তুলে আমরা চলি। সেই টাকা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র করে আমরা রাখি, সেইটাই কোনো বিপদ আপদ হলে আমরা সেখানে মানুষের পাশে দিয়ে দাঁড়াই যে আমিও মানুষ, পারবো ইনশাল্লাহ। এইটাই বাংলাদেশের একটা বড় ধরনের আকাঙ্ক্ষা, যে আমরা সবাই বাঙালি এক,
কে কিন ধর্মের সেটা না, আমরা বাঙালি সব এক এক। এটা মানুষের একজনের বিপদে আমরা 5 জন এগিয়ে আসি, এটা হচ্ছে আমাদের একটা বড় কিছু। আমাদের বাপ ভাইয়ের টাকা না, সরকারের টাকাও না, আপনাদের টাকা আমরা দিতে আসছি। আপনাদের কাছে চা খাই, যোগাযোগে রাখি, আবার এটা আবার বিপদে পড়লে মানুষ দিয়ে দিই। তা আমরা কি করবো? আমাকে ছেলে নাই মেয়ে, আমরা কি করবো? আমরা সংসার আমরা না কেউ পার্টি করি না, রাজনীতি করি না, আমরা কি মারামারি করতে যাই, কিছু করতে যাই। আপনার কাছে চা খাই, আপনার করে আপনাকে দিই। আল্লাহর কাছে দোয়া করে এই বিপদ যার কারণ না হয়। এবং তো আমার হতে পারে বিপদ, আমার এখন আত্মীয় আছে, আমাদের সহযোগী লোক আছে, সবাই তো আছে। হ্যাঁ, আমাদের ওখানে হিজড়া আছে, খাগড়াছড়ি হিজড়া আছে, আমাদের চিটাগাং পেনিতে আছে, ওরা অনেক পানিতেই আছে। বলছি তোমরা যতটুকু পারো, যা পারো মানুষের পিছিয়ে দাঁড়াও, আমরা এখান থেকে দাঁড়াই ঢাকা থেকে। আমাদের আরও হিজড়ার আসবে, ও সবাইকে কল করে দিচ্ছি, ওরা কালকে আসবে, কেউ পরশু আসবে। বাংলাদেশের যত হিজড়া আছে সবাই ক্ষুদ্র ক্ষুদ্র করে এসে যতটুকু পারে, যার যতটুকু আছে ততটুকু নিয়ে এখানে দাঁড়াবে। আর বিশেষ করে ছাত্র ভাইরা, ডক্টর ইউনূস তো উনি একটা দক্ষত মানুষ, নোবেল প্রাপ্য মানুষ, উনি যখন এই বাংলাদেশ আছে, বাংলাদেশ উন্নতি হবেই, কারো দুঃখ থাকবে না। যতটুকু পারি আমরা করোনার মধ্যে 20 জন মিলে আমরা ঢাকা মেডিকেলে কাজ করেছিলাম, রুগীরে নিয়ে গেছি, রুগী আইনা দিছি, টাকা দেয় না পারছি, জানে করছিলাম তখন। এখন টাকা দেয় পারি, অল্প অল্প করে টাকা দিয়েই করি মানুষের পিছিয়ে দাঁড়াই। সিঙ্গেল ছাত্রগুলোকে আমরা সিঙ্গেল লোকে কাজ করেছি, আমরা করেও যাবো। হ্যাঁ, আমরা নতুন বাংলাদেশ করতে চাই, সবাই যেন শান্তি, আমরা শান্তি। আল্লাহর কাছে দোয়া করি সবাই শান্তি থাকবো, আমরা শান্তি। আমার নাম হচ্ছে আনুরি হিজরা। আমার নাম বিউটি হাজি। এখানে আমরা আছি 15-20 জন, আরো আসবে বলে দিচ্ছি, সবাইকে কল করে দিচ্ছি যে তোমরা সবাই যতটুকু পারো, যার যেমনি আসো, আইসে এখানে সবার পাঁচনে দাঁড়াও, যতটুকু নিয়ে হলে দাঁড়াও। যে একটা রিক্সা চালাচ্ছে, উনি মাল নিয়ে আসছে, ওনার ভাড়াটা উনি দিয়ে গেছে গা, তো এইটা একটা অনেক বড় কিছু। বাংলাদেশ যদি এরকম সবসময় বিপদে, সবার বিপদে একজন থাকে আর সবার জন্য মিলে থাকে, বাংলাদেশ কখনো আর নিচা হবে না। এগিয়ে যাও বাংলাদেশ। আমরা 5 টাকা 10 টাকা নিয়ে নিই, আমাদের এত বড় হয়, তো এই যে 10 টাকা 5 টাকা যায়, যা পারা দিলে তো একটা মানুষ উপকার হবে। এই আমাদের আর কেউ থামাতে পারবে না, কেউ পারবে না। নিজের কানের দুল আমাদের মাঝে দিয়ে গেছে, কান্না ধরে রাখতে পারিনি এটা দেখে। এই বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম, তিনি চাননি তার নাম সেভাবে প্রকাশ করা হোক। মানে সকল শ্রেণী পেশার মানুষ সাহায্য করছে, যে যেভাবে পাচ্ছে সে সেভাবে সাহায্য করছে। অনেকেই আছে যাদের কাছে ক্যাশ টাকা থাকে না কিংবা টাকা নেই, তারা দেখুন নিজের কানের দুল আমাদের মাঝে দিয়ে গেছে। এই প্রথম, মানে আমরা অনেকটাই আবেগ আপ্লুত যে কান্না ধরে রাখতে পারিনি এটা দেখে, কানের দুল পর্যন্ত দিয়ে গেছে। একজন আপু এসেছিলেন, উনি ছবি তুলতে চান না, নিজেকে হাইলাইট করতে চান না, তিনি গোপনেই দিয়ে গেছেন এই কানের দুল। তার কাছে টাকা ছিল না বলে তিনি তার সোনার কানের দুল আমাদের মাঝে দিয়ে চলে গেছেন। এই বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম, আমরা যেমন বাংলাদেশ চেয়েছিলাম, এখন আর স্বপ্ন নয়, আমাদের বাস্তবে পরিণত হতে চলেছে আমাদের বাংলাদেশ। তিনি বলেছিলেন তিনি দেশের জন্য কিছু দিতে চান, তার কাছে টাকা নেই, তার কাছে যেটুকু আছে এইটুকু তার সম্বল ছিল, তার সম্পূর্ণ সম্বল তিনি আমাদের মাঝে দিয়ে চলে গেছেন। তিনি চাননি তার নাম সেভাবে প্রকাশ করা হোক। ভাই ওনার কাছে, উনি বললেন ওনার কাছে টাকা নেই, ওনার কাছে যা আছে কানের দুল আছে, তিনি মানে এই সম্বলটুকুই ছিল, এইটুকু দিয়ে গেছেন উনি। ব্যাংক, এটা হচ্ছে বাচ্চাদের ব্যাংক, আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে আমরা অনেকগুলো ব্যাংক নিয়েছি, বাচ্চারা এসে দিয়ে গেছে। আজকে যে বাচ্চারা এসেছিল, কয়েকজন বললো তারা সাইকেল কেনার জন্য টাকা জমাচ্ছে, আরেকজন বললো যে তার বাবা কিংবা মায়ের জন্য স্কুটি কিনবে বলে বাবুটা টাকা জমাচ্ছে, আর ভবিষ্যতের জন্য একটা বাবু এসে বলে গেল যে ভবিষ্যতের জন্য টাকা জমাচ্ছে। তারা সেই সব টাকা বন্যার্থদের সাহায্যের জন্য দিয়ে চলে গেছে। অভিজ্ঞতা বলতে না, আমাদের কল্পনার বাইরে। আমরা যেভাবে সাড়া পেয়েছি সকল বয়সী মানুষের, সকল শ্রেণী পেশার মানুষের, এটা আমাদের কল্পনার বাইরে। কালকে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম, একজন রিক্সা চালক, তিনি সারাদিন রিক্সা চালিয়ে 500 টাকা ইনকাম করেছিলেন। তিনি তার ইনকামের সম্পূর্ণ টাকা, সেই 500 টাকায় আমাদের কাছে সে দিয়ে চলে গেছেন। একজন ভিক্ষুক ভিক্ষা করে টাকা জমিয়ে নিয়ে এসেছে, আমাদের মাঝে দিয়ে গেছে। কালকে আপনারা হয়তো ভিডিওতে দেখে থাকবেন, ভিক্ষুক এসেও টাকা দিয়ে গেছে। সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু আমাদেরকে টাকা দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে একজন মুক্তিযোদ্ধা এসেছিলেন, তিনি আমাদেরকে অনেক কথা বললেন, তারা তো আমাদের অনুপ্রেরণা, তাদের দেখে তো আমরা শিখেছি। আমার ঘরে যা ছিল, কাপড় চোপড় থেকে শুরু করে, অর্থ থেকে শুরু করে, আমি নিয়ে আমার হাজবেন্ডের সাথে সকালে আসছি। আমি যে মা, আমি কালকে আমার ছেলেকে বলছি যে জুম্মার সময় মসজিদের সামনে দাঁড়াও, অবশ্যই সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। মাশাআল্লাহ 3 থেকে 3,500 টাকা কালেক্ট করছে, যেটা ও বিকেলে নিয়ে আসবে। গরম মানবতার কাছে এটা কিছুই না। আমরা দেখা যায় ঘন্টার পর ঘন্টা কিচেনে গরমের মধ্যে কাজ করছি নিজের পরিবারের জন্য, আর এটা তো দেশের জন্য। আমি যখন এসে দেখলাম এরকম, তখন আমি আমার মাকে কল করলাম, মা বলতেছে যে আমিও আসতেছি। হ্যাঁ, আমি একজন গৃহিণী। যখন আমি এরকম দেখলাম টিভিতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই আসছে এবং যে যার মতো সাহায্য করছে, তখন আমার ঘরে যা ছিল, কাপড় চোপড় থেকে শুরু করে, অর্থ থেকে শুরু করে, আমি নিয়ে আমার হাজবেন্ডের সাথে সকালে আসছি এবং আসার পরে আমি এই মেয়েদের সাথে বসে কাজে যোগ দিয়েছি। সাথে আমার একটা ছোট বাচ্চা ছিল। গরম মানবতার কাছে এটা কিছুই না, মানবতার কাছে এটা কিছুই না। আমরা দেখা যায় ঘন্টার পর ঘন্টা কিচেনে গরমের মধ্যে কাজ করছি নিজের পরিবারের জন্য, আর এটা তো দেশের জন্য। এতটুকু করতে পেরে আমরা, হ্যাঁ, আমি সত্যি কথা বলতে আমার অনেক ভালো লাগতেছে এবং আমি সবাইকে আহ্বান জানাবো, যারা আছেন, যারা অবসর টাইমে বসে থাকেন, আপনারা আসেন, সবার সাথে একসাথে হয়ে কাজে করেন, ভালো লাগবে। হ্যাঁ, আমার মা আসতেছে। আমি যখন এসে দেখলাম এরকম, তখন আমি আমার মাকে কল করলাম, মা বলতেছে যে আমিও আসতেছি, ঘরে কেন বসে থাকবো? অবশ্যই করতে পারবে, যে বয়স্ক মানুষ, উনি কেন পারবে না? উনি যদি আমাদের 3টা ভাই বোনকে পালতে পারে, অবশ্যই দেশের জন্য মাদের অবদান
সবচেয়ে বেশি, দেশের জন্য মায়ের অবদান সবচেয়ে বেশি। একজন মা যখন করবে তখন আরো 10টা মা অনুপ্রাণিত হবে। শিখাচ্ছি যে মানুষ মানুষের জন্য, মানুষের বিপদে মানুষ এগিয়ে কিভাবে আসে এটা শিখাচ্ছি। দেন আমি আমার বাচ্চার যখন কালকে কাপড় গুছাচ্ছিলাম, আমার ছোট বাচ্চা ওর কাপড় এনে দিচ্ছে যে দিয়ে দাও মা, দিয়ে দাও, এবং ওরা সবসময় দেখছে, লাইভ দেখতেছে, টিভিতে দেখতেছে। এটাই, হ্যাঁ, দেশপ্রেম শিখবে। আমার বড় ছেলে, আমার এক ছেলে এক মেয়ে, আমার বড় ছেলে কালকে মাশাআল্লাহ 3 থেকে 3,500 টাকা কালেক্ট করছে, যেটা ও বিকেলে নিয়ে আসবে, আরো কালেক্ট করতেছে, করে নিয়ে আসবে। আমি যে মা, আমি কালকে আমার ছেলেকে বলছি যে জুম্মার সময় মসজিদের সামনে দাঁড়াও, অবশ্যই সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। না, আমার লাইফে আমি দেখি নাই, এই প্রথম দেখলাম। আমরা এরকমই চাই এবং আমরা দেশের জন্য সব সময় আছি, থাকবো। সবাইকে বলবো যে সবাই একসাথে হয়ে আমরা কাজ করব। তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নাই। যদি মানবিকতা আমাদের মধ্যেও থাকে, আমি আশা করবো যে তাদের মধ্যেও আছে, কিন্তু যদি তারা করে থাকে সেটা তাদের ব্যাপার। যার যার মাসুল একদিন দিতেই হবে, একদিন সবাইকেই দিতে হবে। আমি এখানে এসেছি আমার সব ঈদ সালামি দিতে, যেন আপু আর ভাইয়ারা যাদের গ্রাম পানি দিয়ে ভরে যাচ্ছে তাদেরকে যেন এই টাকাগুলো ট্রান্সফার করে দেয়। মামা 2220। এত টাকা তুমি দান করে দিবা, খারাপ লাগবে না? নো, এটা কি করতে তুমি? এই টাকা দিয়ে আমি অনেক কিছুই করতাম। কি করতে একটু বলো। আমি যদি আমার কাছে ইনাফ টাকা থাকতো তাহলে আমি অন্য দেশে যেতাম, বাট আমার কাছে ইনাফ নাই। তোমার জমানো টাকা তুমি দান করে দিতেছো, কেমন লাগতেছে কি বলো তো? আমার খারাপ লাগছে না, কারণ আমি এগুলো একটা গুড থিং এর জন্যই করছি, তার জন্য আমার ভালো লাগছে এগুলো দিতে। হ্যাঁ, এগুলো আমি একা একাই শিখি। তোমার আব্বু আম্মু কিছু বলে না তুমি যে এত টাকা দান করে দিচ্ছ? না, আমার আব্বু আম্মুই বলছে আমাকে এগুলো দিয়ে দিতে, আমিও দিতে চেয়েছিলাম। টাকাগুলো আমাকে দেখাবা? দেখাও তোমাদের কত টাকা আছে? 2220। তুমি যে টাকাগুলো নিয়ে এসেছো এবং দিচ্ছ, তোমার কেমন লাগছে? এবং তোমার মতো যারা আরো বাচ্চা আছে তারা যদি তাদেরকে কি তুমি কিছু বলতে চাও যে আরো তারা টাকা নিয়ে আসবে, এরকম দেখ, এভাবে দেখ টাকা বলতে চাও না? তোমার কেমন লাগছে তুমি যদি টাকাগুলো নিয়ে আসো দেওয়ার জন্য, কেমন লাগছে? আমি এগুলো একটা গুড থিং এর জন্য করছি, তার জন্য আমার ভালো লাগছে এগুলো দিতে। আমার নাম জাবিয়া বিনতে জাহিদ জারা। কোন ক্লাসে পড়ো? আমি একটা খাওয়া আনছি, ওটা খেতে যাচ্ছি, তার আগে আমি এটা দিয়ে যাচ্ছি। এটা কিসের? বাট এটা আমার মা জমাইতো, মারা গেছে 4 বছর আগে সে মারা গেছে। আমি জানি না এটার মধ্যে কি আছে, অনেক কিছুই আছে, কি আছে আমি জানি, এটা আমি দিয়ে গেলাম। যা আছে আমি একটা খাওয়া আনছি, এটা নিয়ে আমি এখন ওইখানে যাচ্ছি। আন্টি মারা গেছে না, আমার মা মারা গেছে। এটা তো বহু মূল্যবান, মানে আমার কাছে এটা অনেক মূল্যবান, টাকাও থাকে অনেক মূল্যবান। আপনি কি চান আপনার সামনে আমরা এটা ধান করি? আপনি দেখতে চান? যদি চান, আচ্ছা আপনি চাই, আপনি যদি চান, আপনি চান, আচ্ছা বাচ্চারা দেয় সাইকেলের পয়সা, আমার বয়স কিন্তু 65। এটা আমার মায়ের জমানো পয়সা। নিজের হাতে বলতে হবে না, আপনি এখানে মারা গেছে 4 বছর জন্য দোয়া করবেন, এটা আমার বড় ভাই, ওনার ছেলে খেলার দেখা নসিব করেন। যে বুথ আছে সেই বুথের সামনে আমরা ভিড় করবো। সম্মানিত দাদারা, 2
সেটি নগদ 1 লক্ষ টাকা। এই যে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন, এটি আপনার কেমন লাগছে? ভাই আমরা তো এই দেশেরই মানুষকে যদি আমরা না দেখি, আমাদের যতটুকু সামর্থ্য, এটা আমার ভাই দিয়েছে নগদ টাকা, আমি অন্যান্য জিনিস দিচ্ছি, টাকা কিছু ওষুধ কিনে নিয়ে এসেছি। সবার জন্য আরও কিছু করতে পারলে আরও ভালো লাগবে, কিন্তু যতটুকু পারি সেটুকুই আমাদের জন্য শান্তি, যে আমরা তো মানুষের পাশে দাঁড়াতেই হবে আমাদেরকে, তাই না? মানুষের কাছে কি আহ্বান করবেন আপনি? সবাই যাতে সাহায্য করেন। আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে আমরা 10টা-12টা জেলা হচ্ছে, এই সাহায্য যেন সব জায়গায় পৌঁছে, কোনো জায়গায় যেন লিমিটেড না থাকে, সবাই যাতে পায়। আবার এখন খুলনা ওদিকেও কিন্তু বন্যা হচ্ছে। আরেকটা যেটা কথা সেটা হলো, আজকে আমরা রিলিফ দেওয়ার চিন্তা করছি, কিন্তু এরপরে যে স্টেজটা, বিশেষ করে রিহ্যাবিলিটেশন, মানুষের ঘর বাড়ি, স্বাস্থ্য, তারপরে হলো তাদের আয় রোজগারের ব্যবস্থা, এই ব্যবস্থাটা চলমান থাকতে হবে অনেক দিন ধরে, এবং আমরা যাতে এটা কন্টিনিউ করে যাই, এটাই আমার আহ্বান মানুষের কাছে। আপনার ভাই এটা পাঠিয়েছে, কোথা থেকে পাঠিয়েছে? এটা কানাডা থেকে পাঠিয়েছেন আমার ভাই। এটা কি বলেছেন আপনাকে? উনি বলেছেন এটা আল সুন্নাহ ফাউন্ডেশনে আমি যাতে দেই এই মুহূর্তে ইমার্জেন্সি সাপোর্ট দেওয়ার জন্য, তারপরে ওনার যদি আরও সামর্থ্য থাকে উনি আরও দেবেন। উনি আসলে আরও টাকা দিয়েছেন, আমরা কালকে কিছু ওষুধ কিনে দিয়ে এসছি টিএসসিতে। হ্যাঁ, তো মোটামুটিভাবে আমরা যতটুকু পারি সেটাই করছি। সুন্নাহ ফাউন্ডেশনের যে এই কার্যক্রম, এটা নিয়ে আপনি কি বলবেন? যে না, ওনারা তো সবসময় খুব ভালো কাজ করেন, এর আগেও আমি এসে দেখে গেছি ওনাদের কার্যক্রম, ওনারা কি করেন। তো সেই আর ওনারা যে সেদিন আমরা দেখেছি, আর হুজুরের কথা তো আমরা সবসময় শুনেই থাকি, মোটামুটিভাবে আমরা ওনাকে ফলোও করি। তো ওনাদের কার্যক্রম নিয়ে তো আর কোনো প্রশ্ন নেই, সেটাই। ওনারা অনেক লক্ষ লক্ষ মানুষের খাবার যোগাচ্ছেন এই মুহূর্তে, নিশ্চয়ই পরেও আরও সহযোগিতা করবেন, আর আমরা যদি পারি সহযোগিতার সাথে যতটুকু পারি অতটুকু দেব। সরাসরি 1 লক্ষ টাকা এসে এই সুন্নাহ ফাউন্ডেশনে দান করছেন, এবং সেটি সরাসরি 1 বান্ডিল টাকা এবং 1 লক্ষ টাকা রয়েছেন, এবং সেটি কানাডা থেকে পাঠিয়েছেন ছোটো ভাই, কানাডা প্রবাসী, এবং সেই দৃশ্য এবং এখন সরাসরি এই দান বক্সে এবং সেটি সরাসরি এটি এখানে দিচ্ছেন, এবং সেটি আমরা দেখাচ্ছি। দেখুন এই দান বক্সে টাকা দিচ্ছেন, এবং সেটি আমরা সরাসরি দেখাচ্ছি 1 লক্ষ টাকা, এবং সরাসরি এই বান্ডিল এখানে দিচ্ছেন, এবং দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন, বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন, এবং সেটি দাঁড়াবার যে চিত্র আমরা দেখাচ্ছি সেটি আমরা নিশ্চয়ই দেখছেন। এই এখন পর্যন্ত আমাদের কাছে এই সুন্নাহ ফাউন্ডেশনের অনেক মানুষ, প্রায় 10 লক্ষ মানুষ এসে সরাসরি দান কার্যক্রম করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও ফুটেজের মূল অংশগুলো আপনারা দেখেছেন। কি এখন আপনি কলিজায় হাত দিয়ে বলেন তো কেমন লেগেছে? একটু কলেজে হাত দিয়ে বলেন তো কেমন লেগেছে আজকের এই ভিডিওটি। আমি এই বন্যার্থদের পাশে দাঁড়িয়েছি, এরকম বাছাইকৃত কিছু ফুটেজ আপনাদের জন্য আমি জোগাড় করেছি, যে এই ভিডিও ফুটেজগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এই ফুটেজগুলো শেয়ার করার কারণ একটাই, যে এই ভিডিওগুলো দেখে ভাই একজন ফকির, একজন রাস্তার ভিক্ষুক মহিলা কয় টাকাই পায়, সেও কিন্তু দান করেছে। হিজড়ারা তারা কিন্তু রাস্তাঘাটে, বাসের ভিতরে, বিয়েবাড়ি অনুষ্ঠানে তারা কিন্তু গিয়ে টাকা আদায় করে বা কালেকশন করে, সেই টাকা কিন্তু বন্যার্থদের পাশে দিয়ে দিচ্ছে। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, নিজের কানের দুল পর্যন্ত খুলে বন্যার্থ মানুষের পাশে দিচ্ছে। এই ভিডিওগুলো আপনারা দেখলেন। এখন যদি আপনার টাকা থাকে, আপনারও তো মন চাইবে, কেন আমি কেন কিছু দিতে পারলাম না? ভাই আপনাকে যে 1 লক্ষ টাকাই দিতে হবে সেটা বলছি না, আপনি পারলে 10 টাকা দেন, 5 টাকা দেন, বা 1 টাকা হলেও আপনি দেন। আমাদের বাংলাদেশে কত কোটি মানুষ আছে বলেন তো? কত কোটি মানুষ আছে? সবাই তো আর ভাই বন্যার পানির মধ্যে তলিয়ে যায় নাই। এই যে যেমন আমাদের এলাকায় এখন পর্যন্ত কিন্তু ভাই বন্যার পানির কোনো ছোঁয়াও নাই, বন্যার পানি আমরা খুঁজে পাচ্ছি না, অন্যদিকে তলিয়ে যাচ্ছে। তো আমরা তো ভাই সুখে আছি। আমরা যদি প্রতি মাথা পিছু, আমার বাড়ি মনে করেন যে 8-10 জন লোক আছে, প্রতিটি লোকের মাথা পিছু যদি আমি 10 টাকা করে দিই, মনে করেন আমার 10 জন, আমার ফ্যামিলিতে 10 জন লোক আছে, 10 টাকা করে আমি 100 টাকা দিলাম। এইভাবে যদি সবাই যদি দেয়, বলেন তো ওই দাদা বাবুরা আমাদের দেশকে তলিয়ে দিয়ে কিছু করতে পারবে? পারবে না ভাই। আর একটা ভরসা অবশ্যই আল্লাহর উপরে আমাদের আছে। তারা যতই ষড়যন্ত্র করুক, যতই চিন্তা ভাবনা করুক যে ফারাক্কাবাদের সবগুলো গেট খুলে দিয়ে বাংলাদেশকে ধূলিসাৎ করে দেবো, না ভাই। আল্লাহর উপর আমরা বাঙালি, আমরা মুসলমান জাতি, আমরা বিশ্বাসী। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা চাইলে আমাদের সব ধ্বংস করে দিতে পারে, আল্লাহ তাআলা চাইলে আমাদের সবাইকে বাঁচিয়ে রাখতে পারে। নূহ আলাইহিস সালামের জামানায় আপনারা সকলে ইতিহাস জানেন, আমরা সবাই জানি, নূহ আলাইহিস সালামের জামানায় কিন্তু আল্লাহ তাআলা প্লাবন দিয়েছিল, আসমানি জমিনে গজব দিয়েছিল, সব থেকে পানি আর পানি, সবাই তো ভাই ধূলিসাৎ হয়ে গিয়েছিল। তাই বলে কি কেউ বাঁচেনি? অবশ্যই বেঁচেছিল। নূহ আলাইহিস সালামের যেগুলো অনুসারী ছিল তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছে। তো তোমরা মনে করছো ভাই তোমরা আমাদের বাংলাদেশকে তলিয়ে দিবে, আমাদের বাংলাদেশকে ধূলিসাৎ করে দিবে? না ভাই, না দাদা বাবু, আল্লাহ তাআলা আমাদেরকে দেখবে। আল্লাহ যদি চায় তোমরা আমাদের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবা না। আর আল্লাহ যদি চায় এই উল্টা কাজটা যদি তোমাদের সাথে করে, আল্লাহ যদি একটু খালি তার নিশানা একটু ঘুরাইয়া দেয়, দাদা বাবু বাইশে কোথায় যাবে খুঁজেও পাইবে না। কারণ আল্লাহর মার দুনিয়ার বার, যেটা কিন্তু বাংলাদেশের মানুষ গত 16 বছর পর যেটার প্রমাণ পাইছে। বোঝেন নাই? ইঙ্গিত দিয়ে দিলাম ভাই, যেহেতু এই টপিকটা আলাদা, এর মধ্যে আর ওই টপিকটা নিয়ে আনতে চাই না, কিন্তু আল্লাহ তাআলা তো বুঝাইয়া দিছে, অবশেষে বুঝাইয়া দেয় নাই।
দাদা বাবুরা একটু সাবধানে থাইকো। তোমরা তো ভাই অন্য ধর্মের লোক, তোমাদের ধর্ম তোমরা থাকো, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু যদি তোমাদের ধর্ম থেকে তো তোমরা ভগবান বিশ্বাস করো, আমরা যেমন আল্লাহ বিশ্বাস করি, সেই ভগবান কি করতে পারে এটাও তো তোমরা বিশ্বাস করো। একটু খেয়াল রাখো দাদা বাবু, হ্যাঁ, অন্যরা বিপদে ফেলার আগে একটু খেয়াল রাখো কখন বা তোমার হৃদয় ঘন্টা বেজে যায়। ভালো থাকবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।